গ্রামে যেমন অসুবিধা আছে, তবে কিন্তু গ্রামে অনেক রকম সুবিধাও পাওয়া যায়। গ্রামে থাকার সব থেকে বড় সুবিধা কি জানেন? অনেক সময় বাসায় বাজার শেষ হয়ে গেলেও শাকসবজি কিন্তু মাশাআল্লাহ অভাব হয় না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। প্রতিদিনের মতো আমি সোরা চলে আসলাম ছোট্ট একটি মিনি ব্লগ নিয়ে। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আশা করছি পুরো ভিডিওটি না টেনেই দেখবেন। রান্না মোটামুটি শেষ, তো এখন হলো একটু চচ্চড়ি করবে আমার দাদি শাশুড়ি। তো বললো যে এখান থেকে কিছু শাকসবজি নিয়ে যাইতে, তো চলে আসলাম। তো এই একটা ডাটা দিব, আর নেওয়ার মতো কি আছে দেখি। ওই পাশে চাল কুমড়াই তো, হ্যাঁ চাল কুমড়া থেকে কিছু শাক নিয়ে আসি। তো চলুন আমার সঙ্গে, আপনারাও দেখবেন। এই তো এখান থেকে একটু ভাবলাম কিছু ডাটা নিয়ে যাই। হঠাৎ করেই বাসায় দেখি সকালবেলা রান্না করার সময় বাজার একদম শেষ হয়ে গিয়েছে। আগের দিন যে আমার শ্বশুরকে বাজার করতে বলবো আমার একদমই মনে ছিল না। যদিও দুপুরের জন্য বড় মাছ রান্না করা হয়ে গিয়েছে, তো হঠাৎ করে মনে হলো ছোট মাছ চচ্চড়ি করি। তো এই জন্য চলে আসলাম আমাদের এই সাইডে সবজি বাগান থেকে কিছু সবজি কালেক্ট করার জন্য। গ্রামে বাগান করার জন্য অনেক জায়গা থাকার কারণে সবাই কম বেশি টুকটাক সবজি বাগান করে থাকে। সেই জন্য অনেক সময় বাজার না করলেও কিন্তু এদিক ওদিক থেকে ঠিকই ম্যানেজ করে নেওয়া যায় শাকসবজি। আর আজকের ভিডিওটি কিন্তু আমি অনেক দিন পরে রিয়েল ভয়েস কিছু কিছু জায়গায় দিয়েছি, তো আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। বেশি অল্পই নিলাম, আর এত না, এগুলো বেশি নিলে আসলে ভালো লাগে না। আর এই টুকটাক মরিচ গাছ, চাল কুমড়া গাছ এগুলো আছে, তো আপাতত নেওয়ার মতো কিছু নাই। এদিকে একটা বেগুন হয়েছে, তো এটাও ছিঁড়ে নিয়ে যায়। আর আমার আজকের ভিডিওটিতে এখনও যারা লাইক দিতে ভুলে গিয়েছেন অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, পাশাপাশি সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে পাশে থাকবেন। এই তো চলে এসেছে পাটের সিজন, তো আমাদের এই যে কিছু পাট এনে এখানে রেখেছে। এখন তো ভীষণ গন্ধ হবে চারপাশে, তো ওখানে কিছু রেখেছে আর এই যে এখানে কিছু রেখেছে। আমাদের এই যে পুকুরে হলো এটা ভিজানো হবে। ভিজানো কি বলে আসলে সঠিক আমি জানি না, তো যাই আচ্ছা দেখতে থাকেন পরবর্তীতে। তো পাটের শুরুতেই কিছু কিছু পাট আজকে নিয়ে আসা হয়েছে, আরও অনেক পাট আছে, সেগুলো এখনও মাঠ থেকে আনা হয়নি। তো আমার শ্বশুর কিন্তু আজকেই এগুলো বৃষ্টির ভিতরেই পানিতে ভিজিয়ে নিচ্ছে। মোটামুটি সব কাজ শেষেই হঠাৎ করে গোসল করতে যাব, দেখি অনেক ঝুম বৃষ্টি। তো ভাবলাম ছোটোখাটো কয়েকটা রিলস ভিডিও বানাই। আর ভীষণই মজা লাগছিল গোসল করতে, কারণ বৃষ্টিতে প্রায় সময় আমি গোসল করে থাকি। এই জন্য আজকেও কোনো কথা ভাবতে পারিনি, সরাসরি চলে গিয়েছি গোসল করতে। বৃষ্টিতে গোসল করতে কি যে ভালো লাগে, আমার মতো কার কার বৃষ্টিতে পছন্দ গোসল করা সবাই অবশ্যই বলতো। তো তারপর দুপুরে খাওয়া দাওয়ার পরে সারাদিন ঘুমিয়েছি, যেহেতু আমি দুপুরে খাবার বলেন কোনো রক্তের খাবারই কিন্তু দেখাতে পছন্দ করি না। তো আজকে সন্ধ্যার সময় তো নাস্তা করে নিচ্ছি বেগুনি আর ধনিয়া পাতার পকোড়া। তো আজকে ভিডিওটা আর বেশি বাড়াবো না, সবার সুস্থতা কামনা করে সবাইকে বিদায় জানিয়ে আমার পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করবো। সবাইকে জানাই আল্লাহ হাফেজ।